আপনাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কোন দিক দিয়ে ভালো? আবার সব দিক দিয়ে না, ওই দিক দিয়ে ভালো। কমিটিরা মাশাআল্লাহ আবার এই যে বাথরুম টাথরুম গোসলখানা এগুলো পরিষ্কার করে। অন্য অন্য কমিটির তারা আয় রেখা যে একটা ফাগাম ধরে, যে একটা ভাব ধরে, যে ভঙ্গিমা কমিটির খাইছে রে, হের মতন অর্থশালী বিত্তশালী, হের মতন অর্থওয়ালা মানুষ মনে আর পৃথিবীতে নাই। একটা দায়িত্ব পাইছে সভাপতির, আরেক খাইছে রে, আমি সভাপতি। এই ইমাম সাহেব এইটা করলো না কেন? এ মুয়াজ্জিন এটা করলো না কেন? খাদেম এটা করলো না কেন? আচ্ছা, মসজিদের মধ্যে কোনো বাহাদুরি আছে? মসজিদের মধ্যে আত্মগৌরব অহমিকা আছে? মসজিদের মধ্যে নাক দেখানো কিনু আছে? মসজিদ হলো কি মিঠা দে আপনি अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुलवा गुलजार होता हो। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ক্ষেতের মধ্যে তাকাইয়া দেখো, একজন কৃষক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে চাষাবাদি করতে থাকে, বীজগুলা রোপণ করতে থাকে। এই ক্ষেতের মধ্যে কত সুন্দর করে সে পানি দিতে থাকে, সার দিতে থাকে এরা বলেন। এরকম ভাবে সারাটা জীবন তোমার দেহটার মধ্যে ঈমান ঢোকানোর জন্য, ঈমানের চাষাবাদি করার জন্য, আমল গোছানোর জন্য ইমাম সাহেব যা বলবে, ইমাম সাহেব যা করার জন্য বলবে, যা শিকার জন্য বলবে, যদি তোমাকে ধমকও দেয়, তোমাকে ও পিঠায় শাসন করে, তারপরে তুমি মাথা নত করে কি করতে হবে? তার শাসন মেনে নিতে হবে। তাইলে তুমি মুসলমান, তাইলে তুমি কি মুসলমান। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আলেমের খাদেম তারা হলো পাক্কা আল্লাহ তাআলার কি ঈমানদার, মুত্তাকিন। কেন? আল্লাহ তাআলা পছন্দ না করলে ইমাম সাহেবের সাথে থাকা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে ইমাম সাহেবের সাথে সে ভালো ব্যবহার করে, আল্লাহ যাকে পছন্দ করে ইমাম সাহেবের সাথে তাকে উঠা বসায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে এসে মসজিদের খেয়ানত করার আল্লাহ সুযোগ করে দেয়। আল্লাহু আকবার। আচ্ছা বললেন, যা কিছু বলছি তা কি পরিবর্তন হওয়ার জন্য নাকি অপরিবর্তন থাকার জন্য? সবাই বুঝছেন তো বিষয়টা নাকি না? খুব আফসোস লাগে, আপনার সংসার যদি 300 টাকা দিয়ে না চলে, আমার সংসার হইব? আমি দিন কাপড় ইস্তারি দিয়া সুন্দর করে জামাটা পইরা তারপরে আমি এই হুজুর আসছে। আবার এমনও মানুষ আছে কয়, এ হুজুর মাছটা ধরেন না, গুস্তু ধরেন না, আমি আপনারা দেবো। পরে দিয়ে এমন কিছু দিয়া দেয়, হুজুরে কয় আরে সর্বনাশ করে দিছে। আমার বেলায় এরকম বহু মানুষ করছে। মাছটা ধরতে গেছি, বড় কাতল মাছটা, আমার কয় হুজুর ধরেন না, ধরেন না, ধরেন না। আরে ইমাম সাহেব আপনি বাজিয়ে পারবো। পরে দিয়ে এমন পচা মাছ দিয়া দিছে, বাইতে টিপ দিয়ে দেখি আরে সর্বনাশ। এমন কিছু কি আছে? নিকৃষ্ট মানুষ রয়েছে। ইমাম সাহেবকে মানুষ সবাই ঠগায়, কিছু মানুষ আছে তারা সবসময় জিতানোর জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের নিয়ম নীতিগুলা, তাদের চলা ফেরাগুলা দেখবেন সুন্দর, নবীওয়ালা জিন্দেগি। সুবহানাল্লাহ। তাদের কথাগুলা সবাই মানে, তাদের কথা সবাই শুনে। সুবহানাল্লাহ। কেন? সে ইমামের সাথে থাকতে থাকতে ইমামের কালার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে আমিন বলি।